আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসল্লিগণ, আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিন খুবই মহত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা এই দিনটিকে আমাদের জন্য ঈদের মতো করেছেন, ঈদ স্বরূপ। এই দিনটা মুসলিমদের জন্য ঈদ স্বরূপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এই দিনকে মুসলিমদের ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। হাদিসটি হাসান। তাহলে বোঝা গেল এই দিনটি আমাদের জন্য কি, যারা মুসলিম তাদের জন্য ঈদের মতো। নবীজি বলছেন যে এই জুমার দিনে যারা সালাত আদায় করতে আসবে, সে যেন গোসল করে সুন্দর পোশাক পরে শরীরে সুগন্ধি লাগিয়ে মিসওয়াক করে এই মসজিদে আসবে। আমরা অনেক দিন থেকেই এই দিনের গুরুত্ব আমরা আলোচনা করেছি, এখনও করছি মাঝে মাঝে। তারপরে আমাদের মুসলিমের মধ্যে এই দিন সম্পর্কে আমরা এত ওয়াকিবহাল হচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব দেওয়া উচিত। এই দিনটাকে পৃথিবীর জিন এবং মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত জীবজন্তু, ছাগল, গরু, ভেড়া, বনের জীবজন্তু, গৃহপালিত পশু, ছোট ছোট পোকামাকড়, সবাই এই দিনটাকে মূল্যায়ন করে। কিভাবে? নবীজি বলছেন এই জুমার দিনেই কিয়ামত হবে, আর এই দিনে মানুষ আর জিন বাদে সমস্ত মাখলুকাত ভীত সন্তুষ্ট থাকে। এই দিনে তারা ভাবে না জানি কখন এই দিনে কিয়ামত হবে। এটা বোঝাবার জন্য বলেছেন, যদিও কিয়ামতের পর জান্নাত জাহান্নাম পশু পাখিদের জন্য নয়, গরু ছাগল ভেড়া এদের জন্য জান্নাত জাহান্নাম নয়, তারপরও তারা এই দিনে খুবই চিন্তিত, কেন কিয়ামত হবে। কিন্তু এই অভাগা মুসলিম, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম রেখেছেন। এদের জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী ও রাসূল পাঠিয়েছেন সঠিক পথে আসার জন্য। কিন্তু এই মুসলিম আমাদের এখনো হুঁশ আসেনি যে শুক্রবার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই জুমার দিনের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দিক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।